চন্দ্রবিন্দু ব্যান্ডের একটা বিখ্যাত গান আছে, দাদা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে আমার চোখটা ঘরে বন 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 বন। তো না, এখানে দাদা দিদির কথা আমি বলছি না, কিন্তু গতকাল এইচএস এর থার্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে। রেজাল্টের নাম্বার দেখে টিচার স্টুডেন্ট সবারই মাথা চোখ সবই ঘুরছে। তো কিছু না বলা কথা আমি ভিডিওতে বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত তোরা দেখ, বা আপনারা যারা গার্জেনরাও দেখছেন শেষ পর্যন্ত দেখুন। আমার মনে হয় কিছু কথা বলাটা খুব দরকার। প্রথম কথা হচ্ছে, আমি যে কটা পয়েন্ট বলবো বোর্ডের উদ্দেশ্যেই বলবো। আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন বোর্ডের কাছে কোনোভাবে পৌঁছানো গেলে, বা বোর্ডকে আমার রিকোয়েস্ট থাকবে এই পয়েন্টগুলো একটু ভাবার জন্য। প্রথম কথা হচ্ছে যে যেহেতু এটা থার্ড সেমের পরীক্ষা, আমি যারা জেনারেল পাবলিক দেখছেন বা যারা ব্যাপারটা জানেন না কোনো কারণে, তাদের জন্য আমি একটু ছোট্ট করে বলে দিই যে আপনারা অনেকেই নিশ্চয়ই শুনেছেন এখন এইচএস পরীক্ষা বছরে দুবার হচ্ছে। প্রথম প্রথম সেমিস্টারটা, মানে যেটা এইচএস এর থার্ড সেমিস্টার, টুয়েলভের সেমিস্টারটা থার্ড সেমিস্টার বলা হয়। টুয়েলভে দুটো সেমিস্টার হয়, থার্ড আর ফোর্থ। ইলেভেনে দুটো, 1 আর 2। তো থার্ড সেমিস্টার পরীক্ষাটা পুরোটাই এমসিকিউ ভিত্তিক। তো এবার এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হলে এটা খুবই এক্সপেক্টেড যে সেখানে একটা অ্যান্সার কি থাকবে, বা সেখানে কোনো ওএমআর এর স্ক্যান্ড কপি থাকবে। কিন্তু আশ্চর্যজনকভাবে ওএমআর এর স্ক্যান্ড কপি বলুন বা ইভেন অ্যান্সার কি বলুন, এই দুটোর কোনোটাই ছাড়া এইচএস থার্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেছে। এবার তাতে যেটা সমস্যা হয়েছে, ছাত্রছাত্রীরা প্রচুর প্রচুর কনফিউজ। যে ধরুন একটা স্টুডেন্ট কোনো 35-এর মধ্যে কেউ 30 পেয়েছে, কেউ 32 পেয়েছে, কেউ 28 পেয়েছে, যে যাই পেয়ে থাকুক, তার যে বাকি কোন প্রশ্নের জন্য সে 28 পেলো বা কোন প্রশ্নের জন্য সে 33 পেলো, কোন দুটো প্রশ্ন তার ভুল গেল, কোন 4টে প্রশ্ন তার ভুল গেল, এটা জানার কিন্তু তার এই মুহূর্তে কোনো উপায় নেই। তো এটা আমার প্রথম প্রশ্ন থাকবে, এটা বোর্ডকে আমি ভাবার জন্য অনুরোধ করব। আরো একটা অদ্ভুত ঘটনা আমার চোখে লাগলো। দেখুন এখন মানে টোটাল এইচএসটা 500 নম্বরের পরীক্ষা। তো 500 নম্বরের মধ্যে হাফ নম্বরও পরীক্ষা কিন্তু থার্ড সেমিস্টারে হয়নি। তো তার ভিত্তিতে বোর্ড যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান বা এইভাবে র্যাঙ্কিংটা বললো, সেটার কি খুব দরকার ছিল? তার কারণ হচ্ছে যে এই যে বাচ্চাগুলো, এরা কিন্তু একটু ভেবে ভেবে দেখুন, এরা কিন্তু মানে এখনো যেহেতু ম্যাক্সিমাম নাম্বারের পরীক্ষাটা বাকি, হতেই পারে যে 3 আর 4 মিলিয়ে যে ফাইনাল এইচএস এর রেজাল্ট বেরোবে, সেখানে কিন্তু তারা র্যাঙ্কিং হয়তো থাকলো না। হয়তো কেন, ম্যাক্সিমাম জনই হয়তো তাদের যা র্যাঙ্কিং হয়েছে সেখান থেকে দূরে চলে যাবে, বা কিছু জন আবার নতুন র্যাঙ্কিংয়ে চলে আসবে। তাহলে যাদের ভালো হবে তাদের কথা ঠিক আছে, কিন্তু যারা মানে এই থার্ড সেমিস্টারে মানে ভালো র্যাঙ্ক করে ফোর্থ সেমিস্টারের র্যাঙ্ক থেকেই যদি বাইরে চলে যায়, তাদের মানসিক অবস্থাটা আমাদের একটু ভাবার দরকার বলে আমার মনে হয়। এরপরে আরো একটা প্রশ্ন, এটা কিছু ছাত্রছাত্রী আমাকে জানালো, বা ধরুন যারা ভালো ছাত্রছাত্রী তাদের থেকেও কথা হয়েছে, এবং কিছু ছাত্রছাত্রীর মাধ্যমে জানতে পারলাম তাদের বন্ধুরা নাকি তাদেরকে কেউ কেউ বলেছে, ধরুন কয়েকজন কোনো কারণে মানে নাম্বার খুব কম পেয়েছে কোনো একটা সাবজেক্টে, বা কম পাবে ভেবে পড়াশোনা শুরু করে দিয়েছিল যে এক্সামটা তাকে আবার দিতে হবে। কিন্তু অদ্ভুতভাবে এক্ষেত্রে শোনা যাচ্ছে যে তারা নাকি সেই এক্সামটায় মানে 11 করে পেয়ে গেছে। এটা ভালো কথা, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু এক্ষেত্রেও বোর্ড কি ভিত্তিতে গ্রেস মার্কসটা দেওয়া হলো বা সবাইকে দেওয়া হয়েছে কিনা সেটা একটু ক্লিয়ারলি বলা হলে আমার মনে হয় সবাই উপকৃত হতো। এবার আসি বায়োলজির কথা, যেটা আমার নিজের সাবজেক্ট। আমার যে ছাত্রছাত্রী, আমার অফলাইন বা অনলাইন ব্যাচের যে ছাত্রছাত্রী যারা যারা পরীক্ষা দিয়েছে, অনেকেই মানে ভালো রেজাল্ট করেছে, কিন্তু তাদের বেশ কিছু প্রশ্ন আমাকে সত্যিই ভাবাচ্ছে। তারা বেশ কিছু কোয়ারি করেছে যার উত্তর হয়তো আমার কাছেও জানা নেই, বা বলা ভালো আমি নিজেও খুব কনফিউজড। আমার সবার সাথে কথা বলে, বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে কথা বলে যেটা মনে হয়, ম্যাক্সিমাম জনের প্রশ্ন ছিল, আমরা সবাই জানি যে বায়োলজিতে দুটো এমসিকিউ ভুল ছিল, মানে দুটো যে ম্যাচিং ছিল সেটা ভুল ছিল, অপশনে ভুল ছিল। তো এক্ষেত্রে তোমাদের অনেকের প্রশ্ন আছে যে স্যারকে আমাদের এই দুটো নাম্বার দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার উত্তর হচ্ছে, আমি এটা বলবো যে শিওর হই তো তোমাদের, মানে শিওর হই তোদেরকে বলছি যে এক্ষেত্রে উত্তর কি ওই 2 নম্বর কিন্তু দেওয়া হয়েছে। আমি বিভিন্ন জনের খাতার সাথে কথা বললাম, বা তাদের সাথে কে তাদের সাথে কথা বলে এটা তোদেরকে জানাচ্ছি। কিন্তু এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে বায়োলজিতে অদ্ভুতভাবে একটা কথা না বললেই নয়। আমার অ্যান্সার কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে তোদের যে মানে ইউরেনিয়াম বা কার্বনের যে প্রশ্নটা ছিল, এক্ষেত্রে ইউরেনিয়াম তো উত্তর হবেই, কিন্তু কার্বনটা যেহেতু বোর্ডের মডেল পেপারে দেওয়া ছিল, আমি বলেছিলাম যে কার্বনটাই উত্তর হওয়ার কথা। ম্যাক্সিমাম জন কার্বন করেও এসেছিল, কিন্তু অদ্ভুতভাবে বিভিন্ন জনের সাথে কথা বলে যা জানলাম, ওই কার্বনের প্রশ্নে নাম্বারটা মনে হচ্ছে দেওয়া হয়নি। এক্ষেত্রে মনে হচ্ছে শব্দটা আমাকে ব্যবহার করতে হচ্ছে, কারণ সঠিক অ্যান্সার কি কিন্তু আমরা কেউই পাইনি। তো
তো তাহলে এর ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, বোর্ডই তো মডেল প্রশ্নটা বার করেছিল, তো বোর্ডের মডেল প্রশ্নে কিন্তু কার্বন উত্তর ছিল, তাহলে এক্ষেত্রে কার্বনের উত্তরটা দেয়া হলো না কেন? বা এক্ষেত্রে তাহলে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে ইউরেনিয়াম বা কার্বন দুটো ক্ষেত্রেই তো তাদেরকে নাম্বারটা দিতে পারতো, সেটা কেন দেয়া হলো না? আমার কাছে এর কোনো উত্তর নেই। এই সব বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা প্রচন্ড পাজলড হয়ে গেছে। আর তবে আরেকটা প্রশ্ন তোদেরকে বলে দিই, যে অনেকেই বিভিন্ন একটা বিষয় নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছিস। অনেকে প্রশ্ন করছে, স্যার আমি বায়োলজিতে তো বেশি পেয়েছি, তাহলে বায়োলজির নাম্বারটা আমার টপ 5-এ দেখাচ্ছে না কেন, বা টপ 5-এ দেখা? এক্ষেত্রে তোদেরকে আশ্বস্ত করার জন্য বলে দিই, এটা যেহেতু থার্ড সেমের রেজাল্ট, চিন্তা করার কিছু নেই। বায়োলজিতে নাম্বার তোর বেশি হলে, বা ফোর্থ সেমিস্টারেও বায়োলজিতে নাম্বার তোর বেশি হলে, বায়োলজিটা অবশ্যই বেস্ট অফ 5-এর মধ্যে ঢুকে যাবে। সেক্ষেত্রে যেটা তুই কম হয়েছে, যেমন এবারে অনেকেরই ফিজিক্সে নাম্বারটা কম হয়েছে, বা অনেকের ম্যাথে নাম্বার কম হয়েছে, তো সেটা বেস্ট অফ 5 থেকে বাইরে চলে যাবে। সেটা নিয়ে ভাবনা চিন্তা করার কিছু নেই। তবে যে পয়েন্টগুলো বললাম, এগুলোর একটু ক্ল্যারিফিকেশন বোর্ড দিলে ছোট ছোট ছাত্রছাত্রী আমাদের যারা আছে, ওরা অনেকটা আশ্বস্ত হতো। বোর্ডকে আমার অনুরোধ রইল যে এই বিষয়টা আপনারা একটু ভেবে, কিছু প্রেস কনফারেন্স করে কিছু জানানো গেলে একটু ভাবনা চিন্তা করে দেখতে পারেন। আর তোদেরকে বলি, যারা ছাত্রছাত্রী, তোদেরকে বলি, ভাবনা চিন্তা করার কিছু নেই, নেক্সট সেমিস্টারটার জন্য ভালো করে পড়। আর এই বিষয়ে আমি যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো তোদের কার সাথে কি হয়েছে, বা তোদের মতামতটা কি, সেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানা। আর এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার বা হাইপ কর, যাতে আরো বেশি লোকের কাছে পৌঁছয়, তোদের সমস্যাটা তারা বুঝতে পারেন। থ্যাংক ইউ।